তার ছেলেকে আবার সে নতুন করে বিয়ে দিচ্ছে, নতুন করে বউ বানিয়ে আমাকে তার ঘরে নিয়ে যাবে। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার বিয়ে হয়েছে, অনেক আরে আমার যদি চাপা থাকতো তাহলে পয়লাই যাবাই পাল্টাইতাম। আমি এই বেটারে আর বিয়ে করতে চাই না। ফোনটা আসলে আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে কি এত সুখ আমার কপালে সইবে? আলহামদুলিল্লাহ, আমি একটা খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছি, যেখানে আমার শাশুড়ি আমাকে মায়ের মতো কেয়ার করে, আর আমার ননাস আমাকে বোনের মতো দেখে, আর আমার সুন্দরী ভাবিরা দেখে নীলপরি সেজেছে, তাদের দেখতে কতই না সুন্দর লাগছে। আর আমার ভাইয়ের বউরা আমার বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড, তারা আমাকে অনেক হেল্প করছে সাজুগুজুতে। আর মাঝখানে তো আমি হলুদ বউ সেজে বসে আছি। বলেন তো কেমন লাগছে তাও জানাবেন। আসলে এই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। দেখেন আমার ভাবিরা আমার জন্য হলুদ বাটতে বসেছে, তারা কত সুন্দর করে একসাথে বসে আমার জন্য হলুদ বাটছে। আসলে দেখতে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগছে, তাদেরকে কিন্তু অনেক ভালো লাগছে। আর ফাইনালি আমার শাশুড়ি মা এসেছে, আমাকে এখন হলুদের গোসল করিয়ে দিবে। আর আজকে তো আমার শাশুড়ি মা অনেক খুশি, তার ছেলেকে আবার সে নতুন করে বিয়ে দিচ্ছে, নতুন করে বউ বানিয়ে আমাকে তার ঘরে নিয়ে যাবে। তাই সে আজকে প্রথমে আমাকে হলুদ দেওয়ার গোসলটা করিয়ে দিবে, আমার ননাস আর আমার শাশুড়ি। আর ফাইনালি এই পদ্মটপে বসে হলুদের গোসল করার স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। দুধ দিয়ে এই গোসল করাটা নাকি প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। আর শাশুড়ি মা আর ননাস আমাকে প্রথম গোসল করিয়ে দিবে, তারপর একে একে সব ভাবিরা আমাকে এই পদ্মটপে বসিয়ে গোসল করাবে, মানে হলুদের গোসল বলে যেটাকে, সকালবেলা করে প্রত্যেক বউরা বা নতুন কনেরা।